আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে একটি নিয়োগ সার্কুলার বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, ট্রেড, পদসংখ্যা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, তারপরে এখান থেকে আপনার উচ্চতা এবং কিভাবে আবেদন করবেন সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অর্থাৎ এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই সার্কুলারটা পড়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন জব প্লাস বিডি, এই যে এটা আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়ার পর এই ফেসবুক পেজেও কিন্তু আপলোড দিয়ে থাকি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটা নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে 2026 ব্যাচে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডক এয়ারে ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, ট্রেড এই বিষয়গুলো দেওয়া রয়েছে। প্রথমে এখানে দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু আপনার DME2 নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু বেশ কিছু ট্রেড রয়েছে। মোট পদের সংখ্যা 10 জন। তো এখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংসে নিয়োগ দেওয়া হবে, মেশিনিস্ট নিয়োগ দেওয়া হবে, ডিজেল মেকানিক নিয়োগ দেওয়া হবে, পাম্প অ্যান্ড কম্প্রেসর মেকানিক্স নিয়োগ দেওয়া হবে, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন নিয়োগ দেওয়া হবে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়োগ দেওয়া হবে। তো এটাতে আপনি যদি আবেদন করতে চান এই ইঞ্জিনিয়ারিং এই পদে, তাহলে এই আপনার যে পদের সংখ্যা রয়েছে 10টি পদের সংখ্যায়, এইটাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে যে কোনো একটা ট্রেডে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এটাতে কিন্তু আপনার আবেদন করতে যারা ভোকেশনাল থেকে এই ট্রেড নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু এখানকার মধ্যে যে ট্রেড নিয়ে আপনি লেখাপড়া করেছেন সেই ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও 2 নম্বরে আরও একটি পদ রয়েছে। এখানে রয়েছে হচ্ছে শিপরাইট, যেখানে কিন্তু আপনার DEME 2 নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে কার্পেন্টার নিয়োগ দেওয়া হবে এবং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এ নিয়োগ দেওয়া হবে 2 জন। তো আপনারা যারা ভোকেশনালে কার্পেন্টার অথবা প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং নিয়ে লেখাপড়া করেছেন আপনারা কিন্তু শিপরাইটে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ইলেকট্রিক্যাল নিয়োগ দেওয়া হবে DENA2, যেখানে জেনারেল ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে। মোট 6টি পদ রয়েছে। তো এটাতে চাইলে আবেদন করতে পারেন টেকনিক্যালে। তো যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও রেডিও ইলেকট্রিক্যাল নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু DINE নিয়োগ দেওয়া হবে, যেখানে জেনারেল ইলেকট্রনিক্স নিয়োগ দেওয়া হবে 6 জন। তো যারা জেনারেল ইলেকট্রনিক্স নিয়ে যারা ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন 6 জন এই পদে আপনি আবেদন করতে পারেন রেডিও ইলেকট্রিক্যাল পদে। এছাড়াও কিন্তু অর্ডিন্যান্স রয়েছে, যেখানে কিন্তু DENA2 নিয়োগ দেওয়া হবে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এখানকার মধ্যে যে ট্রেড নিয়ে আবেদন করছেন আবেদন করতে পারবেন। এখানে কিন্তু একটি পদ রয়েছে। তো এই সার্কুলারে এখানে আপনার পদের সংখ্যা রয়েছে, আপনার পদের নাম রয়েছে, আপনি যেটাতে চান আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা কিন্তু আপনি অবশ্যই খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন এখানে, তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। বলা হয়েছে এসএসসিতে বিজ্ঞান অথবা সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। বেসিক্যালি এখানে কারা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে এসএসসি বিজ্ঞান, অর্থাৎ এসএসসি সায়েন্স থাকতে হবে বা সমমান থাকতে হবে, সায়েন্স সমমান। এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডের 6 মাসের কোর্স থাকতে হবে। আপনারা যারা এসএসসিতে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন এবং এসএসসির পরে যদি আপনি যে কোনো একটা মানে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে এখানকার মধ্যে যে কোনো একটা ট্রেড নিয়ে যদি একটা 6 মাসের কোর্স করে থাকেন, যদি আপনি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং অথবা মেশিনিস্ট অথবা জেল মেকানিক অথবা ওয়েল্ডিং, রেফ্রিজারেশন, কার্পেন্টার, প্লাম্বিং যে কোনো একটা ট্রেড নিয়ে যদি আপনি 6 মাসের কোর্স করে থাকেন, এটা আপনি কই করবেন? যেমন আপনার জেলায় যুব উন্নয়ন রয়েছে, টিটিসি রয়েছে, টেকনিক্যাল রয়েছে, সমাজসেবা রয়েছে, এগুলো প্রতিষ্ঠানে কিন্তু এই কোর্সগুলো করানো হয়। তো এইরকম কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি একটা কোর্স করে থাকেন এসএসসির পরে, এসএসসি সায়েন্স থেকে পড়তে হবে এবং একটা সায়েন্সের পরে আপনার একটা কোর্স থাকতে হবে এই 6 মাসের, যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অথবা যারা এসএসসিতে ভোকেশনাল নিয়ে লেখাপড়া করেছেন এখানকার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সবাই কিন্তু আবেদন করতে পারবে না। আমি আবার সংক্ষিপ্ত করে বলি, যেহেতু এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই 2 লাইনটা, এইটাই কিন্তু অনেকেই বোঝে না। বিভিন্ন সময় কমেন্ট করে থাকে, যার কারণে আমি এটা বারবার বুঝাই দিচ্ছি। যারা শুধুমাত্র এসএসসি সায়েন্স এবং এসএসসি সায়েন্স থেকে লেখাপড়া করার পর এখানকার যে কোনো একটা ট্রেডের উপর আপনি কোর্স করেছেন 6 মাসের, আবেদন করতে পারবেন। আবার আপনি যদি এসএসসি ভোকেশনাল থেকে আপনি যদি এখানকার যে কোনো একটা ট্রেড নিয়ে আবেদন করেন তবুও আবেদন করতে পারবেন। বাকি কিন্তু কেউ আবেদন করতে পারবে না।
সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে জিপিএ এখানে বলা হয়েছে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যারা এসএসসি সায়েন্স থেকে লেখাপড়া করছেন 6 মাসের কোর্স করা রয়েছে 3 পয়েন্ট এসএসসি তে আপনার জিপিএ লাগবে। ভোকেশনাল থেকে পড়লেও কিন্তু 3 পয়েন্ট জিপিএ লাগবে। অভিজ্ঞতা 6 মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা। এখানে কিন্তু 6 মাসের একটা চাকরির অভিজ্ঞতাও লাগবে। তো এটা আপনারা একটা দিলেই হইল। এটা যদি কাজ জানা থাকে হয় তাহলেই হয় আরকি। এছাড়াও এখানে বয়স বলা হয়েছে 1 জুলাই 2026 থেকে 17 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশাল বড় একটা বয়সের সংখ্যা রয়েছে। 17 থেকে 25 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। বৈবাহিক অবস্থা বিবাহিত যারা তারাও আবেদন করতে পারবেন, অবিবাহিতরাও আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই বাংলাদেশী পুরুষ নাগরিকেরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র পুরুষ নিয়োগ দেওয়া হবে, সাঁতার জানা আবশ্যক। অবশ্যই সাঁতার জানতে হবে। এখানে শারীরিক যোগ্যতা বলা হয়েছে উচ্চতা মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ স্বাভাবিক, বয়স এবং উচ্চতা অনুযায়ী তার ওজনটা স্বাভাবিক, চোখের দৃষ্টিও স্বাভাবিক। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে আপনাদেরকে। আর এখানে কিন্তু অবশ্যই বিবাহিত অবিবাহিত নিয়োগ দেওয়া হবে। 17 থেকে 25 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এখানে বলা হয়েছে কারা আবেদন করতে পারবে না। কেউ যদি আপনার বলবৎযোগ্য কোনো আইনে বিধি মোতাবেক যদি দোষী সাব্যস্ত থাকেন, বন্দী, আটক অথবা কোনো মামলার আপনি যদি অভিযুক্ত থাকেন, আবেদন করতে পারবেন না। এছাড়াও কিন্তু আপনি যদি সশস্ত্র বাহিনী থেকে যদি আপনি প্রশিক্ষণ চলাকালীন চলে আসেন এবং আপনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে প্রয়োজনীয় দলিলপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কি ডকুমেন্ট লাগবে এগুলো দেওয়া রয়েছে। সো আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। এখানে কিন্তু আপনার সবকিছু দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো। এখানে জাতীয় পরিচয়পত্রের সনদপত্র বিষয় লেখা রয়েছে। এগুলো কিন্তু আপনাদের পরবর্তী যে কার্যক্রমে লাগবে। এছাড়া এখানে জন্ম নিবন্ধন লাগবে যেটা কিন্তু অনলাইন কপি, অভিভাবকের সম্মতিপত্র লাগবে, ছবি লাগবে, ছাড়পত্র লাগবে, টিএডিআই এই বিষয়গুলো আপনারা একটু করে আপনারা পড়ে দেখে নিতে পারেন যারা আবেদন করতে চাচ্ছেন। এখন বিষয় হচ্ছে আবেদনের পদ্ধতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা আসলে কি? তো যারা আবেদন করতে চান জয়েন নেভি মেইল বিডি এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজার যেকোনো ব্রাউজারে প্রবেশ করবেন। জয়েন নেভি মেইল বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারের যে বিষয়গুলো রয়েছে ফরম্যাট অনুযায়ী সেই ফরম্যাট অনুযায়ী তথ্যগুলো পূরণ করবেন এবং পূরণ করার সময় কিন্তু অবশ্যই আপনাকে ৩০০ টাকা ফি জমা দিতে হবে। এটা কিন্তু আপনি যেকোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে দিতে পারেন অথবা আপনার মোবাইল ব্যাংক, মাস্টার কার্ড যেকোনো একটা কার্ড যদি থেকে থাকে আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস, তারপরে ভিসা, মাস্টার কার্ড যেকোনো একটা আপনি মানে ব্যাংক কার্ডের মাধ্যমেও আপনি পেমেন্টটা করতে পারবেন। সো পেমেন্টটা করার পরে অ্যাপ্লিকেশন কপি আপনি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। পরবর্তীতে কিন্তু এসএমএস দিলে আপনাকে সেটাকে কিন্তু নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে এবং ভর্তি পদ্ধতি দেওয়া রয়েছে। চাকরির সুবিধাবাদী এখানে বেতন ভাতাগুলো আপনি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। বিনামূল্য ইউনিফর্ম, থাকা, খাওয়া, চিকিৎসা, পারিবারিক সুবিধা এবং অবসর গ্রহণকালে অবসর ভাতা, গ্র্যাচুইটি সুবিধা, চাকরির কালীন যোগ্যতার ভিত্তিতে নন কন্ডিশন অফিসার, জুনিয়র কন্ডিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে আপনি কিন্তু বিদেশ ভ্রমণও পাবেন আপনি। এছাড়াও চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে, পঙ্গু হলে পদবি ভিত্তিক বীমা সুবিধা পাবেন। এছাড়াও সকল সুবিধা পাবেন। এগুলো আপনারা আস্তে দেখে নিতে পারেন। এগুলো কোনো সমস্যা নেই। যেসব জেলার লোক ভর্তি করা হবে সকল জেলার জন্যই কিছু অর্থাৎ 64 জেলার যে কেউ প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য। এখানে এগুলো দেখে নিতে পারেন আপনারা। সো কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্য এগুলো দেওয়ার জন্য না করার জন্য মানে বারবার বলা হয়েছে। এখানে ডাইরেক্ট এন্টিটি সেলার্স ফর ডকইয়ার্ড ভর্তি কার্যক্রমের একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। বাণিজ্য দ্বিতীয় শহর খলিশপুর, খুলনাতে কিন্তু আপনার পরীক্ষা হবে যেখানে 7 ও 8 জুন, 9 জুন এখানে 10 জুন এবং আপনার মোংলা বাগেরহাটে কিন্তু পরীক্ষা হবে যেখানে কিন্তু 11 জুন 8টায় কিন্তু দেওয়া হয়েছে। ব্যবহারিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এগুলো আপনার পর্যায়ক্রমে পরীক্ষা হবে। সো এই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে। সো আশা করি আপনারা এই বিষয়টাও জানতে পেরেছেন। এখন এই আবেদনটা কিন্তু আপনারা 23শে মে পর্যন্ত করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। একেবারে এই মাসের 23 তারিখ পর্যন্ত চাইলে আবেদনটা করতে পারবেন। তো যাই হোক আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা এরকম এই পর্যন্তই। আর যদি আপনার এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকে আপনি কমেন্টে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।